হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন কাকে বলে? If any real valued function satisfies Laplace equation, then that real value function is known as harmonic function. যদি u of xy be a real valued function, let u of xy be a real valued function. ধরে নিলাম if del square u by del x square plus del square u by del y square equals to 0, then u of xy is called harmonic. আর এই ডেফিনিশনটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। এটাকে এইভাবে নেবলাস স্কয়ার u is equals to 0 বলা হয়, ল্যাপ্লাস ইকুয়েশন। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখে দিলাম। তার মানে কি, যে কোনো রিয়েল ভ্যালুড ফাংশন এই ল্যাপ্লাস ইকুয়েশন যদি সাপোর্ট করে, ওই রিয়েল ভ্যালুড ফাংশনকে বলা হয় হারমোনিক ফাংশন। বুঝা গেছে? ল্যাপ্লাস ইকুয়েশন হলো এটা, এটার সংক্ষিপ্ত রূপ হলো ক্যালকুলাস 2 তে তোমরা এই নেবলাস স্কয়ার u সমান 0 এটাকে ল্যাপ্লাস ইকুয়েশন বলা হয়। আশা করি তোমরা এই ডেফিনিশনটা বুঝতে পেরেছো। একটি থিওরাম আছে এই হারমোনিক ফাংশন রিলেটেড। থিওরামটি হলো if a function আমরা ফাংশনকে w হিসেবে ডিনোট করেছিলাম লাস্ট ক্লাসে, w equals to f of z, আর এটাকে এক্সপান্ড করেছিলাম u xy plus I v xy। এই তিন ভাবে আমরা কিন্তু এক্সপ্রেশন লাস্ট ক্লাসে দেখিয়েছি। if a function this is analytic, then both u and v are harmonic। তার মানে কোন একটি ফাংশন যদি রিয়েল এন্ড ইমাজিনারি পার্টে আলাদা করা হয়, এই রিয়েল ভ্যালুড ফাংশন দুটি, দ্যাট মিন্স u and v, এই ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, তাহলে তাদের যে কম্পোনেন্টস আছে u এবং v, তারা দুজনেই হারমোনিক ফাংশন। দ্যাট ইজ হারমোনিক ফাংশন বলতে এই শর্তটা স্যাটিসফাই করবে। দিস ইজ এ থিওরেম। কথাটা কি বোঝাতে পেরেছি? আর থিওরামটা আমি এখন প্রুফ করব। ছোট একটা এক্সাম্পল দিয়ে এই থিওরামের প্রুফটা আমরা দেখাচ্ছি। দেখো, আমাদের এবার মার্কার অবস্থা ভালো না, কালি থেকে যায়। ওকে, উদাহরণস্বরূপ আমি ছোট একটি ফাংশন নিলাম। সাপোজ f of z equals to say z square plus 3z। এটা থেকে আমরা u এবং v বের করে নিচ্ছি। যদি বের করি x plus iy whole square plus 3 into x plus iy, এটাকে আমরা লিখতে পারি x square minus y square plus 3x plus I into, এটা হলো 2xy plus 3y, এখান থেকে 2xy আর এখান থেকে 3y। তাহলে আমরা বলি কি, this is u, that is u equals to x square minus y square plus 3x,
আর v equals to twice xy plus 3y। আমরা এই ফাংশনটা প্রুফ করতে পারি দিস ইজ অ্যানালাইটিক ফাংশন। কিভাবে প্রুফ করতে পারি? কি শিখেছি যে ডেল ইউ বাই ডেল এক্স এর মান কত বলো তো দেখি। এনিবডি? ইউ সমান এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 5x। তো ডেল ইউ বাই ডেল এক্স কত? লিংকন, ইয়ামিন, আরিফুল পারবে না? ক্লাসে কেউ নাই? আমার কথা মনে হয় ক্লিয়ার শুনতে পাচ্ছ না, বলবে না স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, আমি তো মাইক্রোফোন দূরে রেখেছিলাম। আমার প্রশ্ন হলো ইউ ইকুয়ালস টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 3x আমরা একটি ফাংশন থেকে স্যার এটা 2x স্যার। হ্যাঁ স্যার ডিফারেন্স 2x minus 2y 2x minus 3 স্যার 2x minus 3 প্লাস 3 ভেরি গুড। আর আমরা জানি ডেল ইউ বাই ডেল এক্স ইকুয়ালস টু ডেল ভি বাই ডেল ওয়াই। সো ডেল ভি বাই ডেল ওয়াই এর মান কত দেখো তো? স্যার এটা হবে 2x plus 3। মিলেছে? জি স্যার মিলছে স্যার। মিলে গেছে, তার মানে একটা প্রমাণ হয়ে গেল, ভেরি গুড। আরেকটা প্রমাণ আমরা এই জায়গায় করি, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই হলো -2y, এটা সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। আচ্ছা ডেল ভি বাই ডেল এক্স কত হয়? 2x টুয়াইস এক্স। ডেল ভি বাই ডেল এক্স এর মান টুয়াইস এক্স, একটা মাইনাস দিলে মাইনাস টুয়াইস এক্স না টুয়াইস ওয়াই। ডেল ভি বাই ডেল এক্স এর মান টুয়াইস ওয়াই, একটি মাইনাস দিলে হয় মাইনাস টুয়াইস ওয়াই, দ্যাট ইজ ডেল ইউ বাই ডেল ওয়াই সমান মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। আলটিমেটলি দিস ফাংশন ইজ অ্যানালাইটিক ফাংশন। ক্লিয়ার? আমরা আগের ক্লাসে কিন্তু এরকম ফাংশন অ্যানালাইটিক বলেছি। এখানে যে জিনিসটা হারমোনিকে বলা হচ্ছে, এই ফাংশনটা যদি অ্যানালাইটিক হয়, অর্থাৎ আমরা কিন্তু একটা ফাংশন নিয়েছি যে ফাংশনটা অ্যানালাইটিক, যার প্রুফ আমরা অলরেডি করেছি। বলতেছি কি, যদি অ্যানালাইটিক হয় তাহলে তার যে কম্পোনেন্টস আছে রিয়েল ভ্যালুড ফাংশন ইউ এবং ভি দুইটাই হারমোনিক হবে। তাহলে আসলে হারমোনিক হয় কিনা টেস্ট করে দেখি অ্যাজ পার থিওরেম। তাহলে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার এর মান কত? ইউ এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে একবার করলে হয় 2x প্লাস 3, দুইবার করলে কত হবে? শুধু 2। আর ইউ কে ওয়াই এর সাপেক্ষে দুইবার করলে -2 0, অর্থাৎ ইউ ইজ হারমোনিক। এবার ডেল স্কয়ার ভি আর ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ভি বাই ডেল ওয়াই স্কয়ার, এটা কত? ভি কে যদি এক্স এর সাপেক্ষে দুইবার করি 0 হয়, ওয়াই এর সাপেক্ষে দুইবার করলেও 0 হয়, তাহলে এটার রেজাল্টও 0। তাহলে আমরা কি দেখতে পেলাম? যে ইউ এবং বি কনসিডার করেছি, এই দুইটা হারমোনিক ফাংশন স্যাটিসফাই করে। তাহলে আমাদের থিওরামটা সত্য। থিওরামটা কি সত্য? ইফ এ ফাংশন w equals to f of z equals to u plus iv is analytic, যদি অ্যানালাইটিক হয় দেন বোথ ইউ এন্ড ভি আর হারমোনিক। আমরা একটি ফাংশন নিলাম, তার দুই ভাগ করে রিয়েল ইমাজিনারি সেপারেট করে দেখালাম, তারপরে এটা যে অ্যানালাইটিক তা আমরা আগে প্রুফ করে নিলাম, প্রুফ হয়ে গেল। এখন বলতেছি যদি ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে দেন উই ক্যান সে ইউ এন্ড বি বোথ আর হারমোনিক ফাংশন। আশা করি হারমোনিক ফাংশন এবং তার যে থিওরাম দুইটি আমরা বুঝতে পেরেছি। ক্লিয়ার? এবার আরো একটি ডেফিনিশন আছে, আরেকটি ডেফিনিশন হলো কনজুগেট হারমোনিক ফাংশন, দ্যাট ইজ হারমোনিক কনজুগেট।
Another definition is harmonic conjugate. Harmonic conjugate. So what is harmonic conjugate? আচ্ছা, ডেফিনিশনটা আমি আমার মতো লিখছি, আমি স্লাইডটা দেখে নিলাম, অতটা পছন্দ হয়নি। দি হারমোনিক conjugate of uxy is v of xy. u এর হারমোনিক কনজুগেট হবে v of xy, so that u plus iv, so that u plus iv is analytic. অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে একটি ফাংশনকে এইভাবে দিয়েছিলাম এবং দুইটা এই ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তখন বলেছি ইউ এবং বি এরা হলো হারমোনিক ফাংশন। এখানে আবার কনজুগেট বলা হচ্ছে, ইউ কে ভি এর কনজুগেট বলা হচ্ছে, দ্যাট ইজ হারমোনিক কনজুগেট অফ ইউ ইজ ভি, অথবা ভি হলো ইউ এর হারমোনিক, ইউ হবে ভি এর হারমোনিক কনজুগেট, অথবা বি হবে ইউ এর হারমোনিক কনজুগেট। কখন? যদি ইউ এবং ভি দ্বারা যে কমপ্লেক্স নাম্বার এটা যদি অ্যানালাইটিক হয়। অর্থাৎ যে থিওরামটা বলেছি, থিওরামটা যদি ট্রু হয় তাহলে ইউ এবং ভি কে পরস্পরের কনজুগেট হারমোনিক বলা হয়। থিওরামটা কি বলেছি? থিওরামটা বলেছি যে ইউ এবং আই ভি এই ফাংশনটা যদি অ্যানালাইটিক হয় তাহলে ইউ এবং ভি হারমোনিক ফাংশন। আর হারমোনিক কনজুগেট কাকে বলে? যদি ইউ এবং আই ভি অ্যানালাইটিক হয় তাহলে ইউ এবং ভি একে অপরের হারমোনিক কনজুগেট। তাহলে হারমোনিক কনজুগেট কাকে বলে? ইউ কে ভি এর হারমোনিক কনজুগেট অথবা ভি কে ইউ এর হারমোনিক কনজুগেট বলা হবে যদি এই শর্তটা মানে। শর্তটা কি? এটা হতে হবে অ্যানালাইটিক। অ্যানালাইটিক মানে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করাতে হবে। অ্যানালাইটিক মানে কিন্তু হারমোনিক না। অ্যানালাইটিক হলো এই ইউ এবং ভি দ্বারা সিআর ইকুয়েশন স্যাটিসফাই করাতে হবে। সো হারমোনিক প্রমাণ করতে হলে উই হ্যাভ টু শো ল্যাপ্লাস ইকুয়েশন। আমি আবার বলছি, ইউ আর ভি এরা হারমোনিক প্রমাণ করব আমরা। এই হারমোনিক প্রমাণের জন্য আমাদের দেখাতে হবে ল্যাপ্লাস ইকুয়েশন, নেবলা স্কয়ার ইউ সমান 0 অথবা নেবলা স্কয়ার ভি সমান 0। আর ইউ এবং ভি কে কনজুগেট হারমোনিক এইটা প্রমাণ করার জন্য আমাদের শর্ত হলো অ্যানালাইটিক হতে হবে অ্যাজ পার ডেফিনিশন। সো অ্যানালাইটিক মানে কি? ইউ প্লাস আই ভি শুড বি অ্যানালাইটিক। এটা মানে অ্যানালাইটিক। আর এটাকে ভাঙলে আমরা কি পাই? সেটা পাই সিআর ইকুয়েশন স্যাটিসফাই করাতে হবে। অ্যানালাইটিক মানে, অ্যানালাইটিকের ডেফিনিশন কাকে বলে? যদি অ্যানালাইটিক হয় ফাংশনটা তাহলে ডিফারেন্সিয়েবল হয়, আর ডিফারেন্সিয়েবল হতে হলে কন্টিনিউয়াস হতে হয়, আর কন্টিনিউয়াস থেকে কিন্তু সিআর ইকুয়েশনটা আসে নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন থেকে। আর সংক্ষিপ্তভাবে বললে ইউ এবং ভি কে হারমোনিক আমরা বলবো যদি এরা প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে। ইউ এবং ভি কে একে অপরের কনজুগেট হারমোনিক বলবো
যদি ইউ প্লাস আইভি অ্যানালাইটিক হয়, আর অ্যানালাইটিক হওয়া মানে সিআর ইকুয়েশন স্যাটিসফাই হওয়া। এই দুটা ডেফিনিশন দুই রকমের অর্থ বহন করে। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে এই ডেফিনিশনটাকে আমরা ক্লিয়ার করতে চাই। বুঝাতে পেরেছি? আমরা এখন একটি এক্সাম্পল নিব, যে এক্সাম্পলটা হারমোনিক বাট নট কনজুগেট হারমোনিক হবে। চলো একটা ছোট একটা এক্সাম্পল নেই। কোশ্চেনটা এই টাইপের হবে যে show that u is equals to x square minus y square and v is equals to y by x square plus y square. দুটি ফাংশন u এবং v আর হারমোনিক ফাংশন, harmonic but not conjugate harmonic. এই দুটি ফাংশন হারমোনিক প্রমাণ করব বাট নট কনজুগেট হারমোনিক। হারমোনিক প্রমাণ করতে হলে উই হ্যাভ টু শো হোয়াট টাইপ অফ ইকুয়েশন। মনে রাখতে হবে, আমি এটা ভাইবা জিজ্ঞেস করে থাকি, আচ্ছা এই ফাংশনটা হারমোনিক হতে হলে কোন ইকুয়েশন স্যাটিসফাই করাতে হবে? চট করে বলতে হবে যে ল্যাপ্লাস ইকুয়েশন। ইউ এর জন্য ল্যাপ্লাস ইকুয়েশন, ভি এর জন্য ল্যাপ্লাস ইকুয়েশন। ইউ এর ল্যাপ্লাস ইকুয়েশন হলো ল্যাম্বডা স্কয়ার ইউ সমান 0, আর ভি এর ল্যাপ্লাস ইকুয়েশন হলো ল্যাম্বডা স্কয়ার ভি সমান 0। এই দুটি দেখাতে পারলে আমরা বলবো এটা হারমোনিক অ্যাজ পার ডেফিনিশন। আর পরের প্রশ্ন হলো নট কনজুগেট হারমোনিক। কনজুগেট হারমোনিক না, এইটা প্রমাণ করতে হলে আমরা দেখাবো CR does not satisfy. CR ইকুয়েশন স্যাটিসফাই করলে হয় কনজুগেট হারমোনিক, আর CR ইকুয়েশন এখানে কি হবে না? স্যাটিসফাই হবে না। সো CR ইকুয়েশন স্যাটিসফাই না হলে উই ক্যান সে U and V are not conjugate harmonic. প্রশ্ন কি বুঝতে পেরেছো? as per definition, ডেফিনিশন না বুঝলে, প্রশ্ন না বুঝলে উত্তর পারবে না। এখান থেকে ভাইবা জিজ্ঞেস করা হয় এই ডেফিনিশনস গুলি। অ্যানালাইটিক ফাংশন কাকে বলে, সিআর ইকুয়েশন কাকে বলে, দ্যাট মিন্স কৌশি-রাইমান ইকুয়েশন কাকে বলে, ইকুয়েশন গুলো লিখো। হারমোনিক ফাংশন কাকে বলে, তারপরে হলো কনজুগেট হারমোনিক ফাংশন কাকে বলে, ল্যাপ্লাস ইকুয়েশন কি। এই কয়টি আইটেম তোমার ব্রেনে সেট করে তারপরে অঙ্কগুলি করলে তুমি পারবে, অন্যথায় সবগুলো তোমার কাছে একই লাগবে। চলো আমরা এই প্রবলেমটা এখন সলভ করি। প্রথম অংশ দ্বিতীয় অংশ আমরা প্রুফ করার চেষ্টা করি। আমাদের জানতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। প্রথম হলো হারমোনিক প্রমাণ করব। সো হারমোনিকের জন্য উই হ্যাভ টু শো ল্যাপ্লাস ইকুয়েশন। ল্যাপ্লাস ইকুয়েশন হলো ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ইউ বাই ডেল ওয়াই স্কয়ার সমান 0। এটা হলো ইউ এর ল্যাপ্লাস ইকুয়েশন, আর ভি এর ল্যাপ্লাস ইকুয়েশন হবে ডেল স্কয়ার ইউ বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ভি বাই ডেল ওয়াই স্কয়ার সমান 0। এটা হলো ভি এর ল্যাপ্লাস ইকুয়েশন। এই কাজগুলো করার জন্য আমাদের গ্রাজুয়ালি করতে হবে, পর্যায়ক্রমে। হঠাৎ করেই কিন্তু ইচ্ছা করলে ভি কে এক্স এর সাপেক্ষে দুইবার করে ফেলতে পারবো না, কারণ ভি ফাংশনটা কিন্তু ডিভিশন আকারে আছে, একটু কঠিন হবে। সেই জন্য আমরা শুরুতে এটা শর্ত প্রুফ আকারে দিয়ে দিচ্ছি। এখান থেকে শুরু করলাম, তাহলে 1 2 3 4 5 6 7 8 8বার ডিফারেন্সিয়েশন আমরা পর্যায়ক্রমে করে নেব।
প্রথম ডিফারেন্সিয়েশন করি, সাপোজ del u by del x, del u by del x কত কে পারবে? 2x sir. y, del u by del y Del u by del y minus twice y, del square u by del x square, 2 sir. del square u by del Minus y 2. square minus 2. এখন u এর চারবার ডিফারেন্সিয়েশন আমরা কিন্তু সহজেই করে ফেলতে পারছি। v এর অংশটুকু কিন্তু এত সহজে হবে না। আমরা উত্তর দেওয়ার পরে চেষ্টা করব মাইক্রোফোনটা মিউট করে ফেলতে, তাহলে বোঝা যাবে যে উই আর কনসাস অ্যাবাউট আওয়ার ক্লাস। এবার আসো, তাহলে আমরা দেখতে পেলাম যে del square u by del x square plus del square u by del y square equals to 2 minus 2 equals to 0. Therefore, u of xy is a harmonic. এটা আমরা প্রমাণ করলাম। সো u of xy হারমোনিক প্রমাণটা অনেকটা সহজ। এই চারটা ডিফারেন্সিয়েশন কিন্তু v এর বেলায় একটু কঠিন। চলো আমরা v এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন গুলো করি। Again, del v by del x, v এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, এখানে x আছে এক জায়গায় ডিনোমিনেটরে 1 by x, 1 by x এর ডিফারেন্সিয়েশন কি? মাইনাস 1 by x স্কয়ার। আমরা এই পুরো টার্মটুকুকে মনে মনে x ধরবো, 1 by x, উপরে y কনস্ট্যান্ট থাকবে, আর 1 by x এর ডিফারেন্সিয়েশন হলো মাইনাস 1 by x স্কয়ার, সেটা লিখে নিচ্ছি, দ্যাট ইজ মাইনাস y by x square plus y square whole square, that is minus 1 by x square. যাকে আমি x ধরেছি, এই প্যাকেট, this is not x, this is x square plus y square. So we have to differentiate this term with respect to x once again. পুনরায় এই টার্মকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে 2x plus 0, that is 2x. আলটিমেট রেজাল্ট কি পেলাম? minus 2xy by x square plus y square whole square. This is the value of del v by del x. এখন আমরা বের করব del v by del y. del v by del y. দেখো y কিন্তু দুই জায়গায় আছে, উপরে আছে নিচে আছে। সো দুই জায়গায় থাকলে আমাদের ডিভিশন ফর্মুলাটা ইউজ করব আমরা। হ্যাঁ, u by b ফর্মুলা। তাহলে আসতেছে আমাদের x square plus y square whole square, এবার আসো x square plus y square into y এর ডিফারেন্সিয়েশন 1 minus y into y, উপরের y রেখে দিয়ে নিচেরটার y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 2y, এবং ক্যালকুলেশন করলে হচ্ছে x square minus y square by x square plus y square whole square. এই হলো del u by del x, এই হলো del v by del y. আমরা নট কনজুগেট হারমোনিক পাওয়ার জন্য যে ম্যাটেরিয়ালস দরকার সেটা হয়ে গেছে। নট কনজুগেট হারমোনিক পাওয়ার জন্য আমাদের দরকার হয় del u by del x আর del v by del y. দেখো এই দুটা কি সমান? del u by del x হলো twice x, del v by del y হলো এরকম বিশাল একটা টার্ম। দুইটা সমান কি? না স্যার। নো, তার মানে নট কনজুগেটের একটা পার্ট আমরা অলরেডি পেয়ে গেলাম। আরেকটা পার্ট হলো del u by del y is equals to del v by del x, সরি মাইনাস del v by del x. সো এই অংশটুকু আর এই অংশটুকুর তো মিল নাই, এটা হলো মাইনাস 2xy, এটা হলো মাইনাস 2xy বাই দিস। সো নট কনজুগেট হারমোনিকের যে ইনফরমেশনস এগুলি বের করা হয়ে গেছে। আমরা দ্বিতীয় পোরশনের ম্যাটেরিয়ালস পেয়ে গেছি
এটা আমরা পরবর্তীতে বলে দিব, বিকজ দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দি প্রবলেম। অঙ্কটার সেকেন্ড পার্ট যেহেতু নট কনজুগেট, তাই এই ইনফরমেশন গুলি ব্যবহার করে আমরা বলে দিব। কিভাবে বলে দিব? যে সিন্স del u by del x is not equals to del v by del y and del u by del y is not equals to minus del v by del x, therefore we can say u and v are not conjugate harmonic. এই পোরশনটা আমরা পরবর্তীতে আলোচনা করে দিব উইথ দ্য হেল্প অফ দিস অ্যানালাইসিস। এখন আমাদের কিন্তু বাকি আছে ইউ এর ভি কে ডিফারেন্সিয়েশন করা। আচ্ছা, তোমরা যে কথা বলো, কথা বলতে তো জি কথা বললে হবে না। এখন আমাদের সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন চলো। দ্যাট মিন্স ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার, এইটা কত হবে? আমরা তো এক্স এর সাপেক্ষে একবার করে পেয়েছি, এটা দুইবার যখন করব এক্স কিন্তু উভয় জায়গায় আছে, অতএব ইউ বাই ভি মেথড হবে। ইউ বাই ভি মেথড হওয়া মানে আমরা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার ইন্টু মাইনাস 2y মাইনাস 2xy ইন্টু 2x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু 2y6 ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল টু দা পাওয়ার 4। এই পার্টটা একটু বড় হয়। কেন, কিভাবে বড় হয়? কারণ ইউ বাই ভি এর আরেকবার ফর্মুলা করলে আমরা প্রথমে ভি কে রেখে দিলাম ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ কে রেখে দিলাম ভি এর ডিফারেন্সিয়েশন। সো ভেঙ্গে ভেঙ্গে তোমাকে করতে হবে। আর এখান থেকে একটি টার্ম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানেও আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এখানেও কিন্তু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, উপর থেকে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার টার্ম কমন নেওয়ার পরে একটি রেজাল্ট পাবো। সেই রেজাল্টের নিচের পোরশনে থাকবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল কিউব, কারণ একটি কাটা যাবে। আর উপরের পোরশনে থাকবে মাইনাস 2y ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। স্কয়ার ছিল, একটা চলে যাবে কমন নেওয়ার কারণে। এই মাইনাসে হবে প্লাস 2 2 2 8 xy আর হলো x স্কয়ার y। এই টার্মটা তো চলেই গিয়েছে। এবার মাইনাস 2x স্কয়ার y আর প্লাস 8x স্কয়ার y যোগ বিয়োগ করলে হয় 6x স্কয়ার y মাইনাস 2y কিউব ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব। এই রেজাল্টটা সবচেয়ে কঠিন, অর্থাৎ ডেল স্কয়ার ভি বাই ডেল এক্স স্কয়ার মান যোগ বিয়োগ করে এটা পেলাম। ঠিক এই টাইপের ওয়াই এর সাপেক্ষে যে রেজাল্ট, সেটা আমি না করে মুখস্থ বসিয়ে দিচ্ছি, সিমিলারলি দিয়ে তোমরা করতে হবে। অর্থাৎ আমরা পাবো এন্ড ডেল স্কয়ার ভি বাই ডেল ওয়াই স্কয়ার। রেজাল্টটা কি পাবো? ঠিক এইটার মতোই পাবো, অর্থাৎ 2y কিউব মাইনাস 6x স্কয়ার y, নিচে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল কিউব। তখন এই দুইটা যোগ করব, অর্থাৎ আমরা প্রথমটা কিন্তু খুব দ্রুত যোগ করে বলে ফেলছে হারমোনিক, আর দ্বিতীয়টার জন্য একটা করেছি, আরেকটা তোমাদেরকে না করে বসিয়ে দিলাম, এটা করতে হবে। এবার ভিটা হারমোনিক যে, এটা আমরা এই অংশে দেখিয়ে দিচ্ছি যে therefore del square v by del x square plus del square v by del y square equals to 0. 2y cube minus 2y cube কাটা যাবে, minus 6x square y plus 6x square y কাটা, উপরে 0 নিচে সেম টার্ম 0। therefore hence v is harmonic. আমরা ভি হারমোনিক প্রমাণ করলাম, এদিকে ইউ হারমোনিক প্রমাণ করলাম, আর নট কনজুগেট কথাটা এখানে আছে, এটা দেখিয়ে দেখিয়ে আমরা বলে দিচ্ছি। অর্থাৎ আমাদের শেষ দিকে আমরা পৌঁছে গেলাম। লাস্ট পোরশনটা আমরা এইভাবে লিখবো যে সিন্স del u by del x is not equals to del v by del y and del u by del y is not equals to minus del v by del x,
then u and v are not conjugate harmonic. Conjugate harmonic should. আমরা এই প্রবলেমটার মাধ্যমে ক্যালকুলেশন করলাম, হারমোনিক প্রমাণ করলাম এবং কনজুগেট হারমোনিক নয় সেটাও প্রমাণ করেছি। এখানে একটা প্রমাণ আর ভি হারমোনিক প্রমাণ, ইউ হারমোনিক প্রমাণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমপ্লেক্সের এই পার্টগুলি মেমোরিতে তখনই ভালো আসবে যদি তোমার ডেফিনিশনটা ক্লিয়ারলি মনে থাকে, অন্যথায় তুমি কমপ্লেক্স ভালোভাবে পারবে না। বুঝা যাচ্ছে মিস্টার অন্তররয়? হ্যাঁ, সুজন, ওয়ালিউল্লাহ, মুরাদ হাসান, রুবেল, আমরা কি বুঝতে পারছি? এই ভিডিও লেকচার তো দিব, টাইপের আমাদের প্রিভিয়াস সেমিস্টারের ভিডিও লেকচারও আছে, ঠিক একই টাইপের বা পাশাপাশি, সেগুলিও তোমাদের দেখতে হবে। এতক্ষণ আমরা বের করেছি হারমোনিক ফাংশন এবং নট কনজুগেট হারমোনিক প্রমাণ করেছি। এখন আমরা একটি ফাংশন যদি হারমোনিক হয়, অ্যানালাইটিক, এবং তার কনজুগেট হারমোনিক ফাংশন বের করব। আর এই বের করার প্রসেসটা সামথিং ডিফারেন্ট, ইন্টিগ্রেশন করে আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এবারের মার্কার গুলি ভালো পড়েনি, বোর্ড মোছা যাচ্ছে না। ওকে, একটা কমন প্রশ্ন, এই প্রশ্নটা 3 পার্টে বিভক্ত, আর এই অঙ্কটার মাধ্যমে আজকে লেকচার আমাদের শেষ হবে। প্রশ্নটা একটু সময় লাগবে, 10-15 মিনিট লাগবে। কোশ্চেনটা এই টাইপের যে শো দ্যাট u is equals to say x square minus y square minus 2xy minus 2x plus 3y. Show that this function is harmonic. কোন একটি ফাংশন যদি হারমোনিক হয়, তার করেসপন্ডিং কনজুগেট হারমোনিক ফাংশনটা বের করো। কনজুগেট হারমোনিক ফাংশনটা বের করা মানে কি দেখো, f of z সমান u plus iv। ওকে, এখন প্রশ্ন হলো এই ইউটা যদি হারমোনিক হয়, এই ভি কনজুগেট হারমোনিক হবে যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়। এটাই তো ডেফিনিশনে, ইউ এবং ভি অর্থাৎ ইউ প্লাস iv যদি অ্যানালাইটিক হয়, দেন উই ক্যান সে ইউ এন্ড ভি আর কনজুগেট হারমোনিক। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে ইউ, বের করতে হবে ভি। এটা হলো আমাদের দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো হারমোনিক, দ্বিতীয় প্রশ্ন হলো ভি এর মান বের করা। তৃতীয় আরেকটি প্রশ্ন, সেটি হলো এফ অফ জেড এর মান বের করব ইন টার্মস অফ জেড, অর্থাৎ ইউ প্লাস আইভ মানটা বসিয়ে জেড এর ভেরিয়েবল দিয়ে, আমরা তো জেড জানি এক্স প্লাস আই ওয়াই, এই ভেরিয়েবলটা দিয়ে ফাংশন অফ জেড এর মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। তার মানে আমার প্রশ্নটার অবশিষ্ট পার্ট হলো এই টাইপের, ফাইন্ড এ ফাংশন ভি, এ ফাংশন ভি such that f of z সমান u plus iv অ্যানালাইটিক, অর্থাৎ এই ভিটা বের করো যদি ফাংশনটা অ্যানালাইটিক হয়।
এখানে কিন্তু ইউ হারমোনিক বলে দেওয়া আছে, মনে রাখতে হবে কোনটা কি বলা আছে। আমরা এখান থেকে অ্যানালাইটিকের ডেফিনিশনটাতে চলে যাব, যা থিওরাম হিসাবে দেখিয়েছিলাম। এই হলো আমাদের দ্বিতীয় প্রবলেম। তৃতীয় লাস্ট পার্ট হলো অলসো এক্সপ্রেস f of z in terms of z. In terms of z, f of z এর মান বের করব z এর মাধ্যমে। তাহলে আমাদের প্রবলেমটাতে দেয়ার আর 3 পার্টস। এই তিনটা পার্ট পর্যায়ক্রমে আমরা ক্যালকুলেট করব। এই হলো আমাদের আজকের সর্বশেষ প্রবলেম। চলো আমরা এক এক করে প্রবলেম সলভ করতে থাকি। সলিউশন। প্রথম প্রমাণ করতে হবে ইউ ইজ হারমোনিক। বলো তো দেখি, হারমোনিক প্রমাণ করতে হলে কি প্রুফ করতে হয়? ইউ স্যার ডেল ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে। তাহলে আমরা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করাই। ডেল ইউ বাই ডেল এক্স কত? টুয়াইস এক্স মাইনাস টুয়াইস ওয়াই মাইনাস 2 del square u by del x square 2 del u by del y minus twice y minus twice x plus 3, so del square u by del y square holo minus 2. Since del square u by del x square plus del square u by del y square is equals to 2 minus 2 equals to 0, then u is a harmonic. Should. So প্রথম পোরশনটা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পেরেছি, যে সেকেন্ড ডেরিভেটিভ দ্যাট ইজ ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করেছে, তাহলে আমরা হারমোনিক প্রমাণ বলে ফেলতে পারি। এখন আমাদের বের করতে হবে ভি। এই ভিটা বের করতে আমাদের অ্যানালাইটিকের ডেফিনিশনটা লাগবে। অ্যানালাইটিক কাকে বলে? যদি একটি ফাংশন ইউ এবং ভি দ্যাট ইজ এফ অফ জেড অ্যানালিটিক হয়, তাহলে কি নেসেসারি কন্ডিশন সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হয়, তাই না? সো উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সিআর ইকুয়েশন ফর দ্য অ্যানালিটিক ফাংশন। তাহলে চলো সেকেন্ড পার্ট। Second part, let v equals to v of xy. আমরা এই টাইপের কাজ এর আগেও কিন্তু করেছি। এখন ডিফারেন্সিয়াল অফ v কত হয়? dv del v by del x dx del v by del y dy. This is the differential of v function. v এর ডিফারেন্সিয়াল হলো এই। এখন আমাদের মূলত del v by del x এবং del v by del y এর মান u এর মাধ্যমে শিফট করব, that is using CR equation. আমরা CR equation জানি, এক নাম্বার del u by del x is equals to del v by del y, আর দুই নাম্বার del u by del y is equals to minus del v by del x. এখন del v by del x এর মান কত হবে বলো তো দেখি? del v by del x কে পারবে? মাইনাস del u by del y dx, আর del v by del y এটা হবে del u by del x dy using CR equation.
তোমার প্রশ্ন হইতে পারে why we use CR equation here, because in our problem the function f of z is equals to u plus ib is analytic. So as per definition of analytic, this function must satisfy the CR equation. That's why we apply CR equation. CR equation গুলি সাইড নোট করলাম এবং এই CR equation আমরা ইউজ করলাম। এখন মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই এর আমরা মান করে রেখেছি, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান হলো এটা, মানটা বসিয়ে দেই, that is minus twice y minus twice x plus 3 into dx plus del u by del x, এটাও কিন্তু আমরা বের করে রেখেছি, সেটা হলো twice x minus twice y minus 2 dy। আশা করি এই মানগুলো কোথা থেকে নিয়েছি তোমরা বুঝতে পেরেছো, উপর থেকে আমরা নিয়েছি। আর উপরে সব কিছু এখন মুছে দিব, মুছে দিয়ে আমরা একটু ফর্মুলেট করে ইন্টিগ্রেশনের মাধ্যমে মানগুলো বের করার চেষ্টা করব। একটু মুছে নিচ্ছে। Okay. Or dv is equals to, আমরা যদি মাইনাসটা গুণ করে দেই তাহলে হবে twice y plus twice x minus 3 into dx plus twice x minus twice y minus 2 into dy। জাস্ট এই জায়গার কাজটুকু করে নিয়েছি। এখন আমাদের রিফর্ম করতে হবে, ডিফারেন্সিয়াল মোড প্রডিউস করতে হবে, ইন্টিগ্রেশনের মাধ্যমে বি তৈরি করতে হবে, ভি এর মান। এই জায়গাটা একটু কঠিন, আগে পড়ে আসলে ভালো। আমি যদি ক্যালকুলাস 2 তোমাদেরকে পড়িয়ে থাকি তাহলে এটা পড়িয়েছিলাম, কারণ আমি পড়িয়ে থাকি, সেখানেও আছে এখানেও আছে, দুই জায়গায় আছে বলে এটা আমি জোর দিয়ে পড়িয়ে থাকি। তাহলে পরের লাইনটা কি হবে, আমরা প্রথম টার্মটা লিখবো twice y dx, লেখার পরে এখানে দেখবো হাউ মেনি ভেরিয়েবলস আর হিয়ার, এখানে কয়টি ভেরিয়েবল আছে, দুইটি, x and y. So we have another term like that two variables, এই দুইটি ভেরিয়েবলের মতো আরো একটি টার্ম আছে, আমরা তো এটা নিয়েছিলাম। সো সেটা হবে এই যে দেখো twice x dy, তাহলে এর সাথে যে সিমিলার টার্ম সেটা আমরা নিলাম twice x dy, আর আমরা পাবো না। তাহলে কোন কোন টার্ম, এটা এটা এসেছে। এরপরে আসো দ্বিতীয়টা, দ্বিতীয়টাতে কি 2x dx প্লাস twice x dx, এখানে ভেরিয়েবল কয়টি, একটি, x x একই তো ভেরিয়েবল, therefore it has only single term। যদি একটি ভেরিয়েবল থাকে টার্ম একটি, দুইটি ভেরিয়েবল থাকলে টার্ম দুইটি, তিনটি ভেরিয়েবল থাকলে তিনটি। তাহলে twice x dx একটি, ওকে, minus 3 dx তাও কিন্তু একটি ভেরিয়েবল। এবার minus twice y dy ভেরিয়েবল একটি, আর হলো minus 2 dy তাও একটি ভেরিয়েবল, শুধুমাত্র এই জায়গাটাতে ডাবল এসেছে। আমরা এখন ডিফারেন্সিয়াল মোড জেনারেট করব, খুবই ইন্টারেস্টিং। কিভাবে করব, প্রথমে ডি লিখব, ভেরি গুড, ডি দিয়ে একটি ব্রেকেট দিব, তারপরে সার্চিং করব আমাদের ডিফারেন্সিয়াল ফাংশনটা কি, দ্যাট ইজ ডিফারেন্সিয়াল ভেরিয়েবলটা হলো এক্স, এক্স এর ফাংশন এখানে আছে কিনা খুঁজে দেখব। তার আগে আমরা যে কাজটা করে নিতে পারি, একটা কমন টার্ম আছে 2 2, আমরা একটি কমন টার্ম 2 2 কমন নিয়ে নিতে পারি, দ্যাট ইজ 2 ডি অফ। এবার এক্স এর টার্ম কিন্তু এখানে নাই, 2 তো কমন নিয়ে আসছি, আছে শুধু ওয়াই,
যদি x এর টার্ম না থাকে তাহলে একটি কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করব x এর সাপেক্ষে 1 কে 1 এর ইন্টিগ্রেট করব 1 এর ইন্টিগ্রেশন হলো x, এই জায়গায় বসবে x। পরের টার্ম হলো গুণ অবস্থায় থাকবে, আবারও আমরা এখানে ডিফারেন্সিয়ালটা পেলাম y, আর y এর ফাংশন হিসেবে এখানে কিছুই নাই কারণ 2 নিয়ে এসেছি আর এখানে আছে x, তাহলে এখান থেকে শুধুমাত্র 1 এর ইন্টিগ্রেশন করব উইথ রেসপেক্ট টু y, রেজাল্ট হবে y। এইভাবে ডিফারেন্সিয়াল প্রডিউস করতে হয়। আমরা ডিফারেন্সিয়াল প্রোডাকশন আরো আপকামিং ক্লাসে আরো কিছু আমরা শিখব। এবার আসো দেখি দ্বিতীয়টা পারি কিনা। এখানে x ভেরিয়েবল, তার সাথে x এর ফাংশন আছে 2x, 2x এর ইন্টিগ্রেশন কত? ইন্টিগ্রেশন অফ 2x dx, রেজাল্ট হলো x স্কয়ার। তাহলে এই জায়গাটা আমরা লিখতে পারি x স্কয়ার, ডিফারেন্সিয়াল অফ x স্কয়ার মাইনাস 3 ডিফারেন্সিয়াল অফ x, এটাতে কোনো আর x নাই, সো এখানে ইন্টিগ্রেশন যা আছে তাই বসবে। এখানেও একইভাবে ডিফারেন্সিয়াল অফ y স্কয়ার হবে যেমনটা এটা হয়েছে, মাইনাস 2 ডিফারেন্সিয়াল অফ y, আর এই পাশে আছে ডিফারেন্সিয়াল অফ v। পুরোটুকু থেকে এখন আমরা ইন্টিগ্রেট করলে আমাদের টার্গেট রেজাল্ট আমরা পেয়ে যাব আশা করছি। আমরা যদি বোথ সাইডস ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন 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 ইন্টিগ্রেশন, তাহলে রেজাল্ট হবে v is equals to 2xy plus x square minus 3x minus y square minus 2y। আমাদের ইন্টিগ্রেশন শেষ and integrating constant c। এইভাবে v এর কনজুগেট হারমোনিক ফাংশন, সরি u এর কনজুগেট হারমোনিক ফাংশন v প্রডিউস করলাম। এই হলো আমাদের দ্বিতীয় অ্যান্সার। প্রথম অ্যান্সার ছিল হারমোনিক প্রমাণ করা, সেটা অনেকটা সহজ ছিল। দ্বিতীয় অ্যান্সার কনজুগেট হারমোনিক। কনজুগেট হারমোনিক আমরা শুরু করেছিলাম এখান থেকে, প্রথমে v সমান xy ডিফারেন্সিয়াল করলাম, তারপরে আমরা লেফট সিআর ইকুয়েশন ইউজ করলাম ফর ডেফিনিশন, তারপরে মানগুলো বসিয়ে রিপ্লেস করে ইন্টিগ্রেশনের মাধ্যমে v এর মান আমরা বের করেছি। লাস্ট পোরশনটা হলো f অফ z ইন টার্মস অফ z, জেটের মান জেটের সাপেক্ষে, f অফ জেটের মান জেটের সাপেক্ষে বের করতে হবে। থার্ড পার্ট বা লাস্ট পার্ট দেখো, লাস্ট পার্ট f of z is equals to u plus iv। এখন আমরা u এবং v এর মান বসিয়ে দিই। u এর মানটা কত ছিল আমরা ধরেছিলাম, u এর মানটা পেয়েছিলাম x square minus y square minus 2xy minus 2x plus 3y. This is the value of u plus I into v, v হলো এই 2xy plus x square minus 3x minus y square minus 2y plus c। এটাকে এখন জেড ফাংশনে আমরা ট্রান্সফার করব, আর জেড ফাংশনটা আমরা কিন্তু জানি জেড হলো x plus iy। অতএব এখান থেকে এই টার্মটা জেনারেট করার জন্য ফর্মুলা করতে হবে আমাদের। ফর্মুলা কিভাবে করে দেখো, দেখো আমরা ভেঙে ভেঙে করতে হবে। এক্স স্কয়ার প্লাস এখান থেকে লিখতে পারি 2x ইন্টু iy, এই যে প্রথম টার্মটা আনলাম, আর এই প্লাস i স্কয়ার y স্কয়ার, i স্কয়ার y স্কয়ার মানে মাইনাস y স্কয়ার, এটা আনলাম এখানে, এটা আনলাম এই জায়গায়, আর এই টার্ম টানছে এখানে। এই তিনটা মিলে a প্লাস iy হোল স্কয়ারের ফর্মুলা হয়, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। i স্কয়ারের মান -1, এই হলো এটা।
তাহলে আমরা কি পেলাম, এই টার্ম আর এই দুটা, এই তিনটে মিলে একটি ফর্মুলা জেনারেট করেছি, এগুলি একত্রে রাখবো। আবার এখানে এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, এক্স ওয়াই আছে, এই তিনটে দিয়ে আরেকটি ফর্মুলা হবে, তবে তার আগে কিন্তু আই আছে, সেই জন্য আমরা আইটা কমন রাখলাম, এক্স স্কোয়ার আর প্লাস, অথবা এটাতে মাইনাস, দেখো এটা মাইনাস আছে, তাহলে আমরা এটা লিখতে পারি মাইনাস অথবা প্লাস, মাইনাস তো দেওয়া যাবে না, প্লাস, কারণ ফর্মুলায় তো মাইনাস নাই, তাহলে প্লাস 2x iy প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমি ফর্মুলাটা জেনারেট করেছি, এখন হলো ম্যাচিং এর পালা। আসলে ম্যাচিং হয়েছে কিনা টেস্টিফাই করে নিতে হবে। দেখি আই এক্স স্কোয়ার অর্থাৎ এই টার্মটা ম্যাচিং হলো, ভেরি গুড। এবার আসো আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ারের মান -1, দ্যাট ইজ -y স্কোয়ার, এই টার্মটা এসেছে। আর মিডলের টার্ম আই স্কোয়ার, আই স্কোয়ার -1 মানে -2xy, এই যে -2xy, অর্থাৎ আমরা 1 2 3 4 5 6 ছয়টা টার্মের ফর্মুলা জেনারেট অলরেডি আমরা করে ফেলছি। এবার আসো -2i6, তাহলে -2 কমন নিলে x, এখানেও কিন্তু আছে এই যে -2y, মাইনাসের কারণে মাইনাসটা এসে যাবে, 2 কমন নিলে iy, তাহলে আমরা নিয়ে আসলাম এই টার্মটা আর এই টার্মটা, আর বাকি আছে লাস্ট 3y, এখানেও কিন্তু -3x, তাহলে প্লাস i ইন্টু 3, দ্যাট ইজ 3i, তাহলে হবে x প্লাস iy। এটা কিভাবে হলো x প্লাস iy, না ভুল হয়েছে একটু দেখতে হবে। আমাদের তো ছিল -3xi, এখানে কিন্তু প্লাস দিয়েছি, অতএব এটা ভুল হয়েছে, ইট শুড বি মাইনাস। মাইনাস যদি নেই তাহলে 3xi মিলে গেছে, আর -i স্কোয়ার মাইনাস প্লাস i স্কোয়ার -2 প্লাস 3y, এবার মিলে গেল, তাহলে সব টার্ম এসে গেছে, কিন্তু ওই যে সি বাকি আছে, অর্থাৎ আই সি বাকি রয়ে গেল। মেলানোটা আমরা ভেঙ্গে আমাদের মেলাতে হবে। এরপরে লাইনটা অনেকটা সহজ, কিরকম, এটা হলো এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, এটা হলো আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার, এটা হলো -2, এটাকে আমরা ডাইরেক্ট জেড বসিয়ে দিতে পারি, -3i, এটাও জেড প্লাস আই সি। পরের লাইন আমরা এখানে লিখতে পারি দিস ইজ জেড স্কোয়ার প্লাস আই ইন্টু জেড স্কোয়ার -2z -3iz প্লাস আইসি। ফাইনাল লাইনটা আমরা এদিকে লিখি, দেয়ারফর f of z is equals to, এটাও জেড স্কোয়ার এটাও জেড স্কোয়ার, তাহলে 1 প্লাস আই ইন্টু জেড স্কোয়ার কমন নিতে পারি। এখানেও কিন্তু একটা মাইনাস এবং জেড কমন যায়, -2 প্লাস 3i into z plus ic, which is our function f of z in terms of z. This is the last part of our problem. আমরা অঙ্কটার 3টা পার্ট করেছি, আসলে অঙ্কটা একটু ডিফিকাল্ট, দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্ট আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা পরীক্ষা কবে?